বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। এখন তাফসীর পেশ করছেন মুফতি মুহাম্মদ আব্দুল আজিজ রজভী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, গাউসুল আজম জিলানী কমপ্লেক্স, পাতাবাড়ি, উখিয়া, কক্সবাজার। খতিব অলিনগর আব্দুল জলিল জামে মসজিদ, কেশবপুর, কাশিম জুট মিল, সীতাকুণ্ড, চট্টগ্রাম। হবে এক সমান কায়েম হলে শেষ বিচারে কিয়ামতের ময়দান, বান্দা কায়েম হলে শেষ বিচারে ময়দান। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমাকে বলা হয়েছে হুজুর কবর এবং হাসর নিয়ে আলোচনা করবেন। কবর এটা হচ্ছে আলেমে বারজাখ, যেটাকে বলা হয় পরকালের প্রথম স্তরের নাম হচ্ছে কবর। ঠিক কিনা? কবরের মাধ্যমে আমাদের পরকালীন জীবনের সূচনা হয়। কবর এটা পরকালের যত স্তর আছে সর্বপ্রথম যে স্তর, সেই স্তরের নাম হচ্ছে কবর। ঠিক কিনা? সবাইকে কবরে যেতে হবে। কবরে যাওয়া ছাড়া আমাদের কোনো গতি নাই। কবরে যাওয়ার অর্থ বললাম মৌত, মৌতের কথাই বোঝাইলাম। সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলে? আর মানুষ যখন মরে যায়, ওই সমস্ত বান্দাদেরকে যেখানে রেখে আসা হয়, যে গর্তে ঢুকিয়ে দেয়া হয়, ওটার নাম হচ্ছে কবর। ঠিক নেবে? ঠিক। আর হাসরের ময়দান মানে যেদিন আল্লাহ সমস্ত মানুষকে সমবেত করবেন, দলে দলে আল্লাহর সমস্ত বান্দারা উঠে যেখানে আল্লাহর কুদরতের সামনে সমবেত হবে, ওটার নাম হচ্ছে হাসর। ঠিক কিনা বলো? আমার নবী বললেন কবর এটা কি জানো? এটা একটা ঘর। এটা একটা কি ঘর? কি ঘর এটা? এটা ওই ঘর, যদি তোমরা নেক আমল করো তাহলে এটা হবে তোমাদের জন্য আরামগাহ। আর যদি তোমরা বদ আমল করো, নেক আমল যদি তোমাদের কিচ্ছু না থাকে, তাহলে কবর এটা হবে একটা সাপ বিচ্ছুর গর্ত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলে পাক বলেছে। ঠিক কিনা? কবরের জন্য
কবরে আমাদেরকে শান্তির জন্য দুনিয়াতে মাহফিল করছেন, মাহফিলে বসছেন, এগুলা সব হচ্ছে কবরের জীবনকে সুখীময় করার জন্য। ঠিক নেবে? ঠিক। এজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রিজা ফাজিলে বেরলভি আলাইহি রহমা তিনি বলছেন এভাবে, আয়ে রাজা হর কাম কা এক ওয়াক্ত হে, আয়ে রাজা हर काम का एक वक्त है, आए रज़ा गरीब काम का एक वक्त है, आए रज़ा गरीब काम का एक वक्त है, दिल को भी आराम होगी जाएगा, दिल को भी आराम होगी जाएगा, जाएगा जाएगा, दिल को भी आराम होगी जाएगा। सलातुनिया सलामुनिया हबीब। তিনি নিজেকে নিজে বলছে, আয় আহমদ রেজা, যদি তুমি সুখে শান্তিতে বসবাস করতে চাও, তোমার অন্তরকে যদি পরিতৃপ্ত করতে চাও, তুমি দুনিয়াতে একটু কষ্ট করো। প্রত্যেক কাজের একটা সময় আছে, যদি কাজ সময় মাফিক করতে পারো তাইলে তোমার জন্য দিল আরাম হওয়ার ব্যবস্থা হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দুনিয়াতে যদি একটু কষ্ট করি, ঘুম যদি একটু কম যায়, খানা যদি একটু কম খাই, আমোদ ফুর্তি যদি আমরা একটু কম করি, তাইলে কবরের জীবন হবে আমাদের জন্য বড় সুখময়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যদি কবরের জীবন সুখময় হয়, কিয়ামতের হাসরের যে ময়দান হবে, সেই ময়দানে আপনি যাবেন, আপনার শরীর থেকে মেশক আম্বরের খুশবু বের হবে। আপনি যখন কবর থেকে সুন্দর মতো উঠতে পারবেন, তাহলে বোঝা যাবে আপনার আমল ভালো ছিল, আপনি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দেখুন সূরা নাবার 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আয় আমার বান্দারা, যদি ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দেয়, কে দেবেন? হযরত ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের আগে, ময়দান কায়েম হওয়ার আগে সিংহার মধ্যে কি দেবেন? কথা বলেন না, কি দেবেন? ওই ফু যদি দেয়, রব্বুল আলামিন বললেন, ওই ফু দেওয়ার সাথে সাথে তোমরা যারা যেখানে আছো, তোমরা কবর থেকে সবাই দলে দলে হাসরের ময়দানে জমা হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে যাওয়ার আগে যে স্তর, ওই স্তরের নাম কি? সবাই বলেন না, কবর। আমার নবী বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত, বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, এমনকি মিশকাত শরীফে বাবু আযাবিল কবরের অধ্যায় আছে। আল্লাহর নবী বলেন, আয় আমার উম্মতেরা, যদি তোমরা মরে যাও, তোমরা যদি মরে যাও, তোমাদেরকে কবরে দেয়া হবে। কবরে যদি দেয়, তোমাদের ওখানে কবরের ভেতরে যা মালাকাতানে আসওয়াদানে, দুইজন অত্যন্ত কালো দুইজন ফেরেশতা আসবে। কি আসবে? ফেরেশতা আসবে। জোরে বলেন না, কি আসবে? আরে শুধু এমনি আসবে না, তারা আসিয়া তোমাদেরকে প্রশ্ন করবে। কথা বলেন, কি করবে? সবাই বলেন না, পেছনে কি আওয়াজ শোনা যায়? ফেরেশতারা কি এমনি আসবে নাকি প্রশ্ন করবে?
অর্থাৎ বোঝা গেল দুনিয়া এটা একটা পরীক্ষাগার, আর দুনিয়াতে যা কিছু পড়েছেন সবকিছুর পরীক্ষা হবে কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আয় আমার সাহাবীরা, তোমাদেরকে প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমাদের রব কে? কথা বলেন, তোমাদের রব কে? এভাবে প্রশ্ন করবে। ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল? আর বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই মাইয়ত তুমি বলো, এই বান্দা এখানে যে দাঁড়িয়ে আছেন পুরুষটাকে কি মনে করতা, উনি কে, ওনার পরিচয় কি? উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। প্রশ্ন কয়টা? সবাই বলেন। দুনিয়াতে ও মাদ্রাসাতে ও প্রশ্ন আছে, পরীক্ষা হয়। প্রধান পরীক্ষা কয়টা? তিনটা না পরীক্ষা? 6 মাসি, 9 মাসি, বছরি। পেছনে কি কথা বোঝা যায়? দুনিয়াতে পরীক্ষা কয়টা? তিনটা। একটা হচ্ছে 6 মাসি, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। এখন ডিসেম্বরে যেটা চলছে সেটা কি? জোরে বলেন। বার্ষিক পরীক্ষা। এই প্রথম দুইটা পরীক্ষায় ফেল করলে অসুবিধা তেমন বেশি নাই, কিন্তু বার্ষিক পরীক্ষায় ফেল করলে একেবারে ক্যান্সেল। বলেন না, একেবারে এক ক্লাসে 2-3 বছর থাকতে হবে। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে মান রাব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? আমার নবী বললেন, যদি ওই মাইয়ত আল্লাহ বলা হয়, যদি ওই মাইয়ত মুমিন হয়, অকপট চিত্তে জবাব দিয়ে দেবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম পরীক্ষা শেষ, পেরেছেন বা পারেন নাই, যে কোনো একটা হয়েছে। দ্বিতীয় নম্বরে পরীক্ষা, ওয়ামা দীনুকা, এই আল্লাহর বান্দা তুমি তো দুনিয়াতে ছিলা, তুমি এবার বলো তোমার দিন কি ছিল? তখন মাইয়ত যদি ইমানদার হয়, আমার নবী বললেন, তিনি বলে দেবে দীনিয়াল ইসলাম, আমার দ্বীনের নাম ছিল ইসলাম। উচ্চ আওয়াজ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা গেল? কয়টা গেল? মোট পরীক্ষা সবাই পেছনের বাইরে বলতে হবে, পরীক্ষা কয়টা? 3টা পরীক্ষা। এখন কয়টা গেল? 2টা। পাস করেছে, উত্তর দিয়েছেন বা দেন নাই। এবার হলো ফাইনাল পরীক্ষা। কি পরীক্ষা? ফাইনাল পরীক্ষাতে জবাব পাবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এবং তুমি বলো এখানে যে একজন পুরুষ দাঁড়িয়ে আছে উনাকে তুমি কি মনে করতা, উনি কে, উনার পরিচয় কি? ওগো কবরবাসী, উনার পরিচয় দাও। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এটা হবে ফাইনাল পরীক্ষা। এটা কি পরীক্ষা? এটাতে যদি কেউ জিতে যায়, ওই বান্দার জন্য কোন ধরনের বাধা বিঘ্নতা নাই, হাসরের ময়দানে সুন্দর মতো উঠতে পারবে। একথা যখন ফেরেশতারা যখন ওই মুনকার নকির যখন এই প্রশ্ন করবে এই বান্দা সম্পর্কে কি বলতা, আমার নবী বললেন, যদি উম্মত যদি বড় ঈমানদার হয়, আল্লাহর বান্দা যদি আল্লাহওয়ালা হয়, আমি রাসূলকে যদি চিনে, তাইলে সে বলে দেবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এই মুনকার নকির ফেরেশতা তোমরা কি জিজ্ঞেস করবা, কি যে তোমরা জিজ্ঞেস করবা, ওনার পরিচয় কি আমার কাছে জানতে চাইছো? আরে তিনি তো হলেন আমাদের দয়াল নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার প্রেমে পড়ে আমি মাইয়তের জান দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া হোস্ট, আলা হযরত বলেন, কাড়ে কে মনে করে নকির সর পর না কোই
না কোই আওয়ার, সুবহানাল্লাহ বলেন না। কারে কে মনে করে নকের সর পর না কোই হামি না কোই আওয়ার, बता दो आखर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है सलातुनिया। আমার ভাইয়েরা, যদি বান্দা ইমানদার হয়, আমার নবীর মোহাব্বত করে, ওই বান্দার জন্য বড় শুভ সংবাদ। কি সংবাদ? শুভ সংবাদ। ফেরেশতারা প্রশ্ন করবে, আর ওই বান্দা যদি নবীওয়ালা হয়, ওই বান্দা যদি আমার নবীর প্রেমিক হয়, ওই বান্দার থেকে যদি লজ্জায় বলতে একটু ভয় ভয় লাগে, তখন আমার দয়াল নবী ওই ফেরেশতাদেরকে বলে দেবেন, এই ফেরেশতারা উনাকে কেন জিজ্ঞেস করছো? উনি তো আমার আদরের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, এমন দরদি এমন দরদি মদিনা শহরে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে আল্লাহু আকবার বলেন না। আমার নবী কেমন দয়াল নবী, মায়ার নবী, রহমতের সাগর নবী। আমরা তো কবরের ভেতরে যাব, আল্লাহর প্রিয় মাহবুব নবীর কোন খাস উম্মত যদি ইন্তেকাল হয়ে যায়, ওই উম্মতকে দেখার জন্য মুনকার নকিরের আগে আমার নবী উপস্থিত হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে রাসূলুল্লাহ আসবেন চমৎকার সুরতে, সেখানে কি মুনকার নকির ফেরেশতা গাদ্দারি করে, দাম্ভিক হয়ে, অহংকারী হয়ে, সবুজ চোখ নিয়ে, একেবারে কুচকুচে কালো হয়ে এভাবে আসবে? কথা বলেন, এভাবে আসবে? কিভাবে আসবেন? ওই খবরে তো রাসূলুল্লাহ আছেন। কে আছেন? রাসূলুল্লাহ আছেন। যেখানে রাসূলুল্লাহ আছেন, ওই কবরে গেলে আগে তো আমাদেরকে সালামি দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। ওই কবরে যদি যায়, আদব কায়দা নিয়ে যেতে হবে। এই জন্য ইমামে কস্তলানি বর্ণনা করেছেন, ইয়াহিয়া উলুমুদ্দিনে ইমামে গজ্জালি তিনিও বয়ান করছেন। এমনকি মিশকাত শরীফের শরহ মিরআতুল মানাজি শরহে মিশকাতুল মাসাবির মধ্যে আল্লামা হাকিমুল উম্মত আহমদ ইয়ারখানাইমি রহমাতুল্লাহ আলাইহি বয়ান দিচ্ছেন, এই পৃথিবীর মানুষ মুনকার নকিরের সূরত বড় কুচকুচে কালো, তাদের চোখ হবে সবুজ, কিন্তু যারা ঈমানদার আছে, যারা আল্লাহর ওলি আছে, ওনারা যদি কবরে যায়, ওনাদের কবরে দুইজন ফেরেশতা আসবেন। ওই দুইজন ফেরেশতার নাম হবে বশীর এবং মুবাশশির। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি মাইয়ত যদি কি হয়? ঈমানদার হয়। কথা বলেন না। মাইয়ত যদি কি হয়? ঈমানদার হয়। মাইয়ত যদি আমার নবীর প্রেমিক হয়, মাইয়ত যদি আল্লাহর সত্যিকারের ওলি হয়, ওই কবরে দুইজন ফেরেশতা আসবে। মুনকার নকির তারা নয়, যেহেতু মুনকার নকির কালো, যেহেতু মুনকার নকিরের চোখ সবুজ, যেহেতু মুনকার নকিরকে দেখতে ভয় লাগে, ঈমানদারকে কি মুনকার নকির ভয় দেখার সাহস আছে? কথা বলেন, সাহস আছে? এজন্য ঈমানদারের কবরে যে দুইজন ফেরেশতা আসবেন, ওনাদের একজনের নাম বশীর আর একজনের নাম মুবাশশির। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আপনাদের কি অসুবিধা হয়? আরে মুনকার নকির ফেরেশতাগণ আসবেন যখন কবরে, সওয়াল জবাব করবেন তারা বসাইয়া আমারে, তখন
এসেছি একা সঙ্গে কেহই যাবে না, এসেছি একা যাবো একা সঙ্গে কেহই যাবে না। আধারি কবর হবে মোর ঘর, মাটি হবে বিছানা, কবর দেশে আপন বেশে যিনি মোদের তাকবেন পাশে, সে তো সাগে মদিনা। এসেছি একা যাবো একা সঙ্গে কেহই যাবে না। সালাত নিয়া বলছিলাম যে ওই মাইয়ত যদি কবরে যায়, কবরে মাইয়তেরা যখন যাবে, কবরে যখন দিবে, বান্দা কবরে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বান্দার মৃত্যুর পর পর কবরে দেওয়ার আগ পর্যন্ত তার ভিতরে যে রূহ ছিল, বান্দা যদি ঈমানদার হয় ওই বান্দার রূহটা চলে যাবে এই লিঈন নামক স্থানে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমি এখানে নোট আছে, আল্লাহর কোরআনে আছে, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন কালামে মাজিদ ফুরকানুল হামিদ বয়ান দেয়, এ দুনিয়ার মানুষ যদি তোমরা ঈমানদার হও, কবরে যাওয়ার আগে আগে তোমাদের রূহটা যদি তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তোমাদের ওই রূহ ইল্লিন নামক স্থানে চলে যাবে। আল্লাহর কুদরতের নিচে গিয়ে আল্লাহর কাছে সিজদা দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সিজদাকে বলা হয় সিজদায়ে তাশাক্কুর, শুকরিয়ার সিজদা। সুবহানাল্লাহ বলবেন না? কিসের শুকরিয়া? মরে গেলে কি আবার শুকরিয়া আছে? জি আছে। আল্লাহ তুমি এত কিছু, এত খারাপের ভিতরে আমি বান্দাকে তোমার শুকরিয়া শুকরগুজার বান্দা করেছিলে, আমাকে ভালো আমল করার সুযোগ দিয়েছিলে, আল্লাহ তুমি আমাকে হায়াত দিয়েছিলে, আল্লাহ আমি বড় খুশি হয়েছি। আল্লাহ রে, এখন আমি কি আর করতে পারি বলে বান্দা আল্লাহর কুদরতের আরশের নিচে বান্দা সিজদায় পড়ে যাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বাজ্জার এটা বয়ান দিয়েছেন, বলেন ইল্লিন তাহতাস সামায়ে আরশ। ইল্লিন এমন একটা জায়গা, ওটা হচ্ছে আরশের নিচে। সুবহানাল্লাহ বলেন না? আরশের নিচে, আসমানের উপরে ওই স্থানের নাম ইল্লিন। বান্দা যদি মরে যায়, বান্দা যদি ঈমানদার হয়, বান্দা যদি পুণ্যবান হয়, বান্দা যদি নেককার হয়, বান্দা যদি সুন্নি হয়, বান্দা যদি কি হয়? সুন্নি হয়, ওই বান্দার রূহটা চলে যাবে আল্লাহর ইল্লিনে, আর আল্লাহর কাছে গিয়ে রব্বুল আলামিনকে সিজদা দিয়ে দেবেন, শুকরিয়ার সিজদা। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমরাও আমাদের রূহ ইল্লিনে যাক, সেটা চাই কি চাই? সবাই হাত উঠাই বলেন চাই কি চায় না? আরো জোরে বলেন চাই কি চায় না? আল্লাহ আমরা যদি মরে যাই, আমাদের রূহটা যেন ইল্লিনে গিয়ে তোমাকে সিজদা দেওয়ার সুযোগ হয়ে যায়। জোরে বলেন আমিন। দেখো, আর বান্দা যদি বদকার হয়, কি হয়? বদকার হয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, আল্লাহকে বিশ্বাস করে না, নবীর কথা বললে খারাপ লাগে, এরকম অনেকে আছে কিনা? আমার নবীর কথা বললে অনেকে আছে শরীরে জ্বালাপোড়া করে, তাদের গ্যাস্ট্রিক বেড়ে যায়, এরকম বহুত আছে কিনা? আমার নবীর জিকির যার লাগে বুঝা, আর নিদান কালে পাইব রে সাজা। ঠিক নেবে? ঠিক। আমার নবীর জিকির যার লাগে বুঝা, আর নিদান কালে পাইব রে সাজা। কান্দা কান্দা এই কথা, কান্দা কান্দা এই কথা আসে কেরা কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয়।
দয়াল নবী নবী আরে ওই মরণে পাইব শান্তি ওই মরণে ওই মরণে পাইব শান্তি থাকব না রে ভয় নবী নবী কইরা আমার না হয় বলুন নবী নবী দেখেন আমার আল্লাহ বললেন আর যদি বদকার হয় ওই বদকারের রূহ ইল্লিনে যেতে পারবে সবাই বলেন না ইল্লিনে যেতে পারবে না তাইলে কোথায় যাবে রব্বুল আলামিন বলেন ওই বান্দার রূহটা সুজা সিজ্জিন নামক স্থানে চলে যাবে উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ এজন্য আমাদেরকে মজবুত ঈমানদার হতে হবে ঠিক নেবে ঠিক রাসূলুল্লাহর প্রেমিক হতে হবে ঠিক কিনা কি এমনি নামে প্রেমিক কথা বলেন নামে প্রেমিক না কামে কথা বলেন নামে প্রেমিক হলে কোনো ফায়দা আছে জোরে বলেন আছে কেমন প্রেমিক হইলা রাসূলুল্লাহকে মহব্বত করো আমার নবীর মহব্বতের দাড়ি রাখো না ঠিক নেবে ঠিক যদি তোমরা মরে যাও আমার ভাইয়েরা যদি দাড়ি ছাড়া মরে যান আর যদি দাড়ি নিয়ে মরে যান বেশ কম কি জানেননি আপনি যদি কবরে চলে যান আমার নবী আসবে এবং মুনকার নকির ফেরেশতা যদি আসে আপনার গালে যদি চমৎকার চাপদারি রেখে রাসূলুল্লাহর সুন্নতের ওই নিশানা যদি দেখে মুনকার নকির বলে বাবা এটার সাথে কথা বলতে একটু হিসাব করে বলতে হবে বান্দা কিন্তু রাসূলুল্লাহর প্রেমিক জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন মাতাইকুমুর রাসূল ফাখাযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন আয় আমার বান্দারা রাসূলুল্লাহ যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো তোমরা তা গ্রহণ করো আঁকড়ে ধরো আর নবী যা থেকে নিষেধ করেছে তোমরা তা বর্জন করো উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ দাড়ি রাখতে বলেছেন কে রাসূল পাক সবাই বলেন আমার জোরে বলেন না রাসূল পাকের আদেশ মানতে বলেছেন কে আমার এখন তো একটু কষ্ট হইতেছে মনে হচ্ছে আমি হাত তুলতে বলবো না আমি বলবো না আপনি রাখেন জাস্ট আমার দায়িত্ব আছে আমি আপনার কানে পৌঁছিয়ে দেব আপনারা কি শুনতে রাজি আছেন নাকি রাগ করবেন দেখো কেমন দুনিয়া আপনি ক্রিম শেভ করছেন প্রতিদিন একটু সুন্দর দেখাবার জন্য হঠাৎ করে এরকম কত হাজার হাজার ক্রিম শেভ চোখের সামনে রাস্তার উপরে হোন্ডা নিয়ে স্মার্ট করে যাওয়ার সময় কানের ভিতরে হেডফোন লাগানো অবস্থায় বহু আল্লাহর বান্দা মরে যাচ্ছে ঠিক নেবে আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে কি দুনিয়া এই দুনিয়ার জন্য এত পাগল হচ্ছেন কেমন নবীর প্রেমিক একটু সামান্য একটা দাড়ি তুমি রাখতে পারো না এই দাড়ি এটা হচ্ছে নারী এবং পুরুষ পার্থক্য করার জন্য একটা বড় নিশানা জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক নেবে এজন্য দাড়ি রাখা দরকার আছে না যাদের ইচ্ছে রাসূলুল্লাহকে বাস্তবে ভালোবাসেন আমার নবীকে হৃদয় থেকে ভালো যদি বেশেই থাকেন তাহলে কাল থেকে সিদ্ধান্ত নিন আজ থেকে আমি আর দাড়ি কামাবো না আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আরেকটু জোরে বলি আমার নবী বললেন আল হকু মুররুন তোমরা হক কথা বলো যদিও তিক্ত হয় ঠিক কিনা গভীর মনোযোগ কবর এটা হচ্ছে পরকালের প্রথম স্তর ঠিক নেবে ঠিক বান্দা যদি ঈমানদার হয় ওই বান্দা ঈমানদার হলে বান্দার কবরটা জান্নাতের নাজ নিয়ামতে ভরপুর থাকবে ঠিক নেবে ঠিক আমার ভাইরা যদি আপনি সুন্নিয়তের লোক আমার নবীর অনুসারী হন বাস্তবে রাসূলুল্লাহর দেওয়া
দিওয়ানা হন তাইলে অসুবিধা নাই। আরেক হাদিসে পাওয়া যায় যারা রাসূলুল্লাহর বাস্তব দিওয়ানা হবে আল্লাহ তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অটোমেটিকলি দুইজন আসমানি ফেরেশতা নাজিল করে দেবেন কবরের ভেতরে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাশফুন নূর মিন আসহাবিল কুবুর একটা কিতাব আছে, আল্লামা শেখ আব্দুল গনি নাবলুসি আলাইহি রহমান তিনি লিখেছেন এই কিতাব। তিনি সেখানে একটি ঘটনা বয়ান দিচ্ছেন। আপনাদেরকে মনোযোগ আছে? একটু খেয়াল করুন। আবুল কাসিম লালাকাভি আলাইহি রহমান এই ঘটনা বর্ণনা করছেন। বলে একদিন আবু নাসের সাঈদ নামক একজন বড় আল্লাহর ওলি, একজন বড় আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি এলাকায় কোন মানুষ যদি মারা যায় ওই মানুষের জানাজা কোন না কোন ভাবে পড়তেই হবে। জানাজা পড়ার জন্য আপ্রাণ চেষ্টা করে এলাকার কেউ যদি মারা যায় বান্দা যেখানে থাকুক চেষ্টা করে আমি ওই বান্দার জানাজায় উপস্থিত হব। এটা কি ভালো না খারাপ? জোরে বলেন এটা কেমন ভালো? যদি বান্দা যেই বান্দা মারা গেছে সেই বান্দা যদি ঈমানদার হয়, আপনি যদি গুনাহগার হন ওনার জানাজার নামাজ পড়ার সাথে সাথে আমার নবী বললেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা পাপী হয়, কথা বলেন, বান্দা যদি পাপী হয় তাহলে আপনারা জানাজার নামাজ পড়লে ওই মাইয়তের গুনাহ মাফ হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। জানাজা পড়া ভালো না খারাপ? সবাই বলেন না। গভীর মনোযোগ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওনার কিতাব শরহ সুদূরে আরেকটি ঘটনা বয়ান দিচ্ছেন। একজন আল্লাহর বান্দা, ওই বান্দা কাফন চুরি করে করে চলতো। কি সুর? বহুত দিলে সুর আছে না, জুতা সুর আসেন আপনাদের এদিকে আছে? তাহলে আমার গুলা চুরি জুতা সুর আসেনি, বহুত রকম সুর, মোবাইল সুর আসেনি। খেয়াল করুন ওই কাফন সুর ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমান তিনি বলছেন কাফন চুরি করে করে চলে, চুরি করে করে চলে। এই কাফন সুরতে এগুলা এখন নাই, আগে কিন্তু ছিল। আগে তাদের একটা মানে শিক, তাদের একটা শিক আছে লম্বা একটা রডের মতো, এটা মাইয়তের কবরে ঢুকাই দেয়, এরকম মুসলমানের টান দিলে কাফনের কাপড় চলে আসে। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম কেউ যদি কোন বান্দাকে বিবস্ত্র করে আল্লাহ কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে ওই বান্দাকে লাঞ্ছিত করবে। ঠিক নেবে ঠিক বলেন? গভীর মনোযোগ। ওই আল্লাহর বান্দা একজন মাইয়ত মহিলা জানাজার নামাজ পড়লেন। ওই মহিলা বড় আবেদা ছিলেন, সালেহা ছিলেন, পুণ্যবতী ছিলেন। ওই মহিলার জানাজার নামাজ পড়েছেন একটা নিয়তে। ওই মহিলাকে কিভাবে দাফন করে কোথায় তার কবর হয় ওই মহিলার কাফনটা চুরি করার জন্য উচ্চ আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। ওই কাফন চোর জানাজার নামাজ পড়ার পরে গেলেন ওই মাইয়ত মহিলা কাফন চুর করার জন্য রাতে গেলেন। রাতের অন্ধকার, গভীর, সমস্ত মানুষেরা চলে গেছে যার যার ঘরে। গোটা কবরস্থান কাঁ কাঁ করছে, একেবারে জীর্ণ শীর্ণ কেউ নাই। ওই চোর যেই মুহূর্তে কবরের ভেতরে হাত ঢুকাইয়া শিক ঢুকাইয়া যখন ওই কাপড় বের করার জন্য চেষ্টা করছেন, সাথে সাথে ওই মহিলা হাত দিয়া চোরটারে ধরে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বললেন এই আল্লাহর বান্দা তুমি একজন নিষ্পাপ বান্দা, আমি একজন নিষ্পাপ বান্দানি। একজন নিষ্পাপে কিভাবে আরেকজন নিষ্পাপের কাপড় নিয়ে যেতে পারে? উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। তার দু চোখে পানি এসে গেল। ওই বান্দা বলে কি বললেন, আমি নিষ্পাপ, আমি তো গোটা জীবন চুরি চামারি করে খাই, এই সমস্ত এগুলা করাই আমার কাজ, আপনি আমাকে নিষ্পাপ বললেন কেন? বলে শোনো শোনো, তুমি যদিও বড় সড় পাপী হইলা আর কি, কিন্তু তুমি যখন আমার জানাজার নিয়ত করেছো, আমার জানাজার
নামাজ পড়েছো, আল্লাহ রব্বুল আলামিন আমি মহিলার ওসিলায় আল্লাহ তোমার মতো বহু পাপীর জীবনের গুনাহ মাফ করিয়া চিরজীবনের জন্য নিষ্পাপ বানাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমা করেন কে? আরো জোরে বলেন না কে? ক্ষমা যদি চাও কবু পাপে দরিয়া প্রভু দিবেন ক্ষমা করে, ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। তার দারে এসো না ক্ষমা চাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। সালা তুনিয়া একটু জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। জানাজার নামাজ পড়লে লাভ আছে কি নাই? শুধু সেটা না, আমার নবী বললেন, মিশকাত শরীফে হাদিস আছে, কিতাবুল জানায়েজের অধ্যায়ে আছে, আমার নবী বললেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিত ফাখলিসু লাহু দুআ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনো, তোমরা যদি কোন বান্দার জানাজার নামাজ পড়ো, জানাজার নামাজ পড়িয়া তোমাদের কাজ শেষ হয় নাই, ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিত ফাখলিসু লাহু দুআ। জানাজার নামাজের পরে তোমরা মাইয়্যতের জন্য দোয়া করবা, নিজের জন্য দোয়া করবা। উচ্চ আওয়াজ বলেন, আরো জোরে বলেন। আমাদের দেশে কিছু কিছু ভাইয়েরা বলে জানাজার নামাজের পরে মোনাজাত করা বেদাত। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। এখানে বেদাতের কি দেখলেন? একজন মানুষ মরে গেছে, এটা তো নিদান কালে আশীর্বাদ, ঠিক নেবে ঠিক। একজন মানুষ মরে গেছে, সে আর জীবনে কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। ওই বান্দার জন্য জানাজার নামাজ পড়লাম, অসুবিধা কি? অসুবিধা আছে? জানাজার নামাজের পরে আবার একটু হাত উঠাইয়া কিছু দোয়া কলমা পড়িয়া আল্লাহরে বললাম, আল্লাহ এই বান্দার তোমার কুদরতির হাতে সুপর্দ করলাম। এটা কি খারাপ? যারা বলেন এটা কি খারাপ? কেন বেদাত বলছে? রাসূলুল্লাহর হাদিসে আছে, হাদিস শরীফকে মাথায় রাখলাম। এমনি আপনাদের মাথার যুক্তি, ব্রেনের যুক্তি কি বলে? একজন মানুষ মরে গেছে, তার জন্য দোয়া করলেন, এটা কি খারাপ? কথা বলেন না কিল্লা? হাদিস শরীফে তো আছে। আচ্ছা হাদিস শরীফটা রাখি দিলাম আর কি। আপনারা বলেন, নিজে নিজে ভাবুন যে কিভাবে একজন মানুষ মরে গেছে, ওই বান্দার জন্য জানাজার নামাজ পড়লাম, পরে হাত উঠাই একটু কান্নাকাটি করে, এই সময় তো সবার মন নরম, ঠিক নেবে ঠিক। এরকম কোমল অন্তরে ওই বান্দার জন্য দোয়া করলেন, এটা কি খারাপ? সবাই বলেন এটা কি খারাপ? তাহলে কেন আপনি এটাকে বেদাত ফতোয়া দিবেন? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান। আর একটু জোরে বলেন না, জানাজা পড়লে লাভ আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? খেয়াল করুন আমার ভাইয়েরা, ওই যে আমি আপনাদেরকে বলছিলাম আবুল কাসেম লালাকাভি আলাইহি রহমান এই ঘটনা বয়ান দিয়েছেন। আবু নাসর সাইক আলাইহি রহমান, তিনি একজন বড় আল্লাহর ওলি। তিনি যে কোনো মানুষ যদি মরে যায়, ওই বান্দার জানাজার নামাজ পড়ার জন্য খুবই চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলেন। মোটামুটি যে কোনো উপায়ে বান্দা মরে গেলে তার জানাজা পড়বেই পড়বে, পড়বেই পড়বে, এরকম পড়ার জন্য চেষ্টা করে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আপনাদেরকে অসুবিধা হয়? দেখুন আমার ভাইয়েরা, কি বললাম, ওই আবু নসর সাইক কোথায় জানি সফরে গেছে। কোথায় গেছে? সফরে। তো তিনি সফর থেকে আসার সময় দেখতেছে একটা জানাজা শেষ, জানাজা শেষ, দুয়াও শেষ, মানুষ সবাই যার মতো সে চলে যাচ্ছে। যারা কবরস্থানে নিয়ে যাবে লাশ, তারা কবরস্থানে নিয়ে গেছে। তিনি দূর থেকে সব খেয়াল করতেছে। সুবহানাল্লাহ বলেন। লাশটা নিয়ে কবরে রাখলেন, দেখতেছে কিছু দুইজন মানুষ কবরে নামি লাশটা নামাইলেন। এবার নামাইয়া দুইজন মানুষ উঠি গেলেন। দুইজন মানুষ, কথা বলেন না, উঠি গেলেন।
আবার তিনি দূর থেকে দেখতেছেন ওই দুইজন উঠার পরে আর দুইজন মানুষ ওখানে নামলেন। সুবহানাল্লাহ বলেন। কিরে, উনি বলতেছে আর দুইজন উঠে গেছে, আবার দুইজন এসে থেকে পাহাড়ের দিক থেকে দুইজন নামি, ওরা দুইজন ঢুকছে। দেখতেছে ওই যে দুইজন ঢুকছে ওনারা বের হচ্ছেন না, ওনারা বের না হওয়া অবস্থায় তারা দাফনের কাজ শেষ করে দিচ্ছে, চারা চাপিয়ে দিচ্ছে, যা কিছু দেয়ার বাঁশটা যা দেয়ার সব কিছু দিয়ে দিচ্ছে। তিনি দূর থেকে দেখে আছেন, কিরে বাবা, কবরে তো দুইজন মানুষ নামলো দেখলাম। এরকম করতে করতে দেখা যায়, চিন্তা করতে করতে একজন মানুষ ওখান থেকে উঠি পাহাড়ের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আরেকজন আছে, বলেন না, আরেকজন আছে। ওই একজন সহ তারা দাফন কাফন দিয়ে ফেলল। উনি আবুল নসর সাইক আলাইহির রহমান, তিনি দৌড়ে দৌড়ে আসলেন, এই ভাইয়া শুনেন শুনেন। বলে কি? বলে আপনারা যে কবর দিয়েছেন ওখানে তো দুইজন মানুষ ঢুকছিল, ওনারা বের হয়েছে, আবার দুইজন ঢুকছিল, ওখান থেকে একজন বের হয়েছে, আর একজন জিন্দা সহ, আপনারা কবর কেন দিলেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই বলেন, কি বলেন আপনি? আমরা তো জায়গার গোড়ায় আছি, আমরাই কাজ করতেছি, আমরা দেখি নাই, আপনি কোত্থেকে দেখলেন? বলে না না, আল্লাহর কসম করে বলছি, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি সত্যি বলছি। দুইজন মানুষ নেক্সটে ঢুকছে, ওই দুইজন থেকে একজন মানুষ উঠে পাহাড়ের দিকে চলে গেছে। বলে এটা তো আমরা দেখি নাই। বলে আর একজন মানুষ সহ তোমরা কবর দিয়েছো, এটা আমি মিথ্যে বলছি না, আল্লাহর কসম একথাটা সত্য বলছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলতেছে, কিরে এটা কিভাবে সম্ভব? তিনি বললেন, এই রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। কেউ বিশ্বাস করতেছে না, আমি নিজের চোখে দেখলাম, এটা তো অবিশ্বাসের কিচ্ছু নাই, আমি একদম স্পষ্ট দেখলাম, খুব কাছ থেকেই দেখলাম। তিনি বললেন, আচ্ছা ভাই, আপনারা দাফন টাফন করি সব কাজ শেষ করে জিয়ারত করে তলকিন করে আপনারা চলে যান। সবাই চলে গেল। আর তিনি মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ আমি তো দেখেছি এখানে মানুষ ঢুকেছে। আপনাদের মনোযোগ আছে নাকি ঘুমাইতেছে? দেখুন আল্লাহ, আমি তো দেখেছি, আমার এই চোখ তো দেখে, আল্লাহ আমি নিজেই দেখেছি এখানে দুজন মানুষ ঢুকেছে, একজন বের হয়ে পাহাড়ের উপরে উঠে গেছে, আর একজন রয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে এই রহস্য উদ্ঘাটন করার সুযোগ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু নসর সাইক আলাইহির রহমান, তিনি ওই জায়গায় দাঁড়িয়ে তিনি একবার নয় দুইবার নয় অনবরত 10 বার সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করলেন, উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। কয়বার? কি পড়লেন? সূরা ইয়াসিন। কবরে পড়লে লাভ আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আমার ভাইরা, হযরত নসর সাইক আলাইহির রহমান তিনি 10 বার সূরা ইয়াসিন পড়িয়া আল্লাহর কাছে একটা বিনয়ের সহিত মুনাজাত দিলেন, আল্লাহ আমি নিজেই দেখেছি এখানে দুইজন মানুষ ঢুকেছে, একজন বের হয়ে গেছে, আরেকজন রয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে এই রহস্য না দেখাইয়া এই জায়গা থেকে নিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা দোয়া করতে না করতে হঠাৎ করে দেখা গেল খবরের ঠিক মধ্যখানে ফাটিয়া আরেকজন লোক বের হইয়া ওই পাহাড়ের দিকে আবারও তিনি চলে যাচ্ছেন, উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি এই দোয়া করতে না করতে দেখতেছেন হঠাৎ করে কবরের মধ্যখান থেকে ফাটি আরেকজন লোক বের হয়ে উনিও পাহাড়ের দিকে চলে যাচ্ছে, আর কবরটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসুবিধা হয়? তিনি বললেন, ডাক দিলেন, আয় আল্লাহর বান্দা, আমি তোমাকে আল্লাহর দোহাই দিচ্ছি, তোমাকে যে আল্লাহ বানিয়েছে আমি ওই আল্লাহর দোহাই দিই, তুমি দয়া করিয়া আমার থেকে গোপন থাকিও না, তোমার পরিচয় দাও, তুমি কেন এই কবরে আসছিলা ওটাও একটু আমাকে বলো। সুবহানাল্লাহ বলেন না? তখন ওই বান্দা এভাবে ফিরিয়া দেখা যায় নূরানি সুরত, বড় চমৎকার। তিনি বললেন, ভাই আপনি আমাকে চিনবেন না, আমি দুনিয়ার
কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর আসমানি জগতের দুজন, আমরা দুইজন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না, আমরা দুইজন আসমানি জগতের ফেরেশতা। তাইলে আপনারা এখানে কেন? বলে আমরা আল্লাহর প্রিয় রাসূলের খাঁটি আশিকরা যদি মরে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জামাতের কোন মানুষ যদি মরে, ওই বান্দাদেরকে মুনকার নাকিরের কঠিন প্রশ্নের উত্তর শিখায় দেওয়ার জন্য রব্বুল আলামিন আমাদেরকে কবরে পাঠিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এজন্য সুন্নি হলে লাভ আছে কি না? আমার নবীর দিওয়ানা হলে লাভ আছে কি নাই? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী, আমি মদিনা, মদিনার দোলে বালি মোর, মদিনার দোলে বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনা, বলেন নবীজির পাগল, আমি মদিনা। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবী প্রেমে দিতে রাজি, নবী প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবী, আমি মদিনার পাগল, আমি নবীজির। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। আমরা যদি বাস্তব প্রেমিক হতে পারি, লাভ আছে কি না? আরো জোরে বলেন। কেমন লাভ? শুধু দয়াল নবী কবরের মধ্যে আসবেন সেটা নয়, আজ যদি এখানে সত্যিকারের রাসূলুল্লাহর প্রেম নিয়ে বসতে পারেন, আমার দয়াল নবী মায়ার নবী এখানেও আসতে পারে কি পারে না? আশা লাগবে না, নবীজি যেখানে আছে সেখান থেকে বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, শুয়ে শুয়ে আমরা পাগল উম্মতেরা কোথায় কি করছি কি করছি না, এগুলা সব রাসূলে পাক দেখতে পারে কি পারে না? আরো জোরে বলেন। ক্ষমতা দিয়েছে আল্লাহ, আরো জোরে। আল্লাহ যদি ক্ষমতা দিলে অসুবিধা আছে? হাদিস শুনুন, হাসাইসুল কুবরায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওনার আরেকটি হাদিসের কিতাব জামিউস সগীরে আছে, হাসাইসুল কুবরায়ও আছে, এমনকি মাজমাউজ জাওয়ায়েদে আল্লামা ইবনে হাজার হাইতুমি আলাইহি রহমাত তিনি নোট করছেন, আল্লামা আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি জুরকানি আল মাওয়াহিবে এই হাদিস কানা বয়ান করছেন। আর বহু হাদিসের কিতাবে আছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহ, মাশাআল্লাহ, কদ রাফালি আদ-দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতে কাআন্নামা আনজুরু কাফিহি হাদা। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেন, উম্মতেরা আমার শোনো, গোটা পৃথিবীকে রব্বুল আলামিন আমি রাসূলের সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। আমি নবীর সামনে গোটা পৃথিবীকে রব্বুল আলামিন তুলে ধরেছেন। ওই গোটা দুনিয়ার কোথায় কি আছে কি নাই সব কিছু আমি নবী দেখতে পাই। আরো জোরে বলেন না। কতদিন দেখতে পাই? মরে গেলে, ইন্তেকাল হয়ে গেলে, ওফাত শরীফ বরণ করলে আমার নবীর ক্ষমতা কি চলে যাবে? না। দেখার ক্ষমতা কি পড়ে যাবে? এজন্য আল্লাহর নবী বললেন, ইলা ইয়াউমিল কিয়ামাতে, ওগো আমার উম্মতেরা, একদিন দুই দিন নয়, শুধু 63 বছরের জিন্দেগিতে নয়, কিয়ামত পর্যন্ত আমি দেখতে পাই। আমার সুবহানাল্লাহ রাজিল বলেন, কিভাবে দেখতে পান? কান্নামা আনজুরু কাফিহি হাযা, আমার এই হাতের তালু যেভাবে দেখি আমি গোটা কায়নাত সেভাবে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের কি অসুবিধা হচ্ছে? সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা সবাই কিন্তু মদিনাওয়ালা। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, বলুন মদিনা মদিনা বলে জিকির করে রে। সালাতুন ইয়া আবার বহু জায়গায় আছে আমার নবী ইন্তেকালের পরেও দেখে কি দেখে না। এটা আমি মুখে বললাম, হাদিস থেকে বললাম, আর একটা কোরআনের আয়াত শুনুন। আপনাদেরকেও মনোযোগ আছে? অসুবিধা হচ্ছে? কোরআন শরীফের সূরা তাওবায় 105 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। জোরে বলেন, আরো জোরে। আল্লাহর নবী বলেছেন, ওগো আমার আল্লাহ বলেন, আয় আমার বান্দারা তোমরা আমল করে যাও, তোমরা আমল করে যাও। তো আমল করলে কি হবে? ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ তোমাদের ওই আমলগুলা দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কি দেখে না? যেখানে পৃথিবীর কোন শক্তি নাই, যেখানে কেউ দেখে না, সেখানে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ দেখেন। শুধু তাই না, আমার আল্লাহই বলে দিয়েছেন ওয়া রাসূলুহু, এমন কি আমার নবীও দেখেন। আরো জোরে বলেন না। প্রথমে বললাম হাদিস শরীফ, এখন শুনুন কোরআন। হাদিস বলবেন দঈফ, হাদিস বলবেন গরীব, হাদিস বলবেন মাউদু, হাদিস বলবেন সাকানা রাবি সাকানা, এরকম করে পার পাইবেন। আল্লাহর কোরআনে কি এভাবে পাশ কাটার, শেষ কাটার কোন সুযোগ আছে? সবাই বলেন না আছে? আমার আল্লাহ বলেন, আয় আমার বান্দারা তোমরা আমল করে যাও, তোমাদের আমলগুলা আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখেন। আর এখন তো আমরা রাসূলের কথা বলছি, আল্লাহ কি বলে শুনুন। আল্লাহ বলেন ওয়াল মুমিনুন, এমন কি আমার এমন কিছু মুমিন বান্দা আছে যারা নিজেরা তোমাদের আমলগুলা দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। দেখার ক্ষমতা দিয়েছে আল্লাহ। আরো জোরে বলেন। একজন বান্দা ওযু করে, আর ইমামে আযম আবু হানিফা আলাইহি রহমান, জিনার নামে আপনাদের সংগঠন কি নাম? ইমামে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ কমিটি, জিনার নামে কমিটি গঠন করছেন। উনি কেমন ইমাম দেখুন। আল্লাহ ওনাদের কথায় কোরআনে বলেছেন ওয়াল মুমিনিন বলে, ওনাদের ইশারায় আল্লাহ দিয়েছেন। দেখা যায় একজন বান্দা ওযু করেছেন, আর আমার ইমামে আযম বলেন, এই বান্দা যাও যাও, তুমি ঘরে গিয়ে তাড়াতাড়ি তোমার আম্মার থেকে ক্ষমা চেয়ে আসো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তোমার আম্মার থেকে কি চেয়ে এসো? বহু বর্ণনা আছে, একটা বর্ণনা আর একটা বেবিচারের রিওয়ায়াত আছে। তুমি যাও তোমার মার থেকে ক্ষমা চেয়ে। হুজুর আমি মার সাথে কি করলাম? বলে তুমি মার সাথে বিয়াদবি করেছো। হুজুর আমি বিয়াদবি করছি, এটা আপনি কেমনে জানেন? তুমি ওযু করো, আর ওযু থেকে তোমার মার সাথে বিয়াদবি করছো যে ওইগুলা মনে ঠেবের ঠেবের পড়তেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমাদের সাধারণ বান্দাদের আমলগুলা এমন কিছু বলি আছে, এমন কিছু আল্লাহর মুমিন বান্দা আছে, ওই সমস্ত বান্দারা সবাই বলেন আমার দেখের আওয়াজ যেভাবে কইতে আসেন, মনে হইতেছে দেখেন, দেখেনি দেখে না।
দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ক্ষমতা দিলে কি অসুবিধা আছে? আমাদের কোনো সমস্যা আছে? কেন ভাই ফেস বাজানা যায় না? নবী দেখে না, নবী জানে না, নবী শুনে না, নবী আঙ্গ 10 জনের মতো একজন মানুষ। একটু জোরে বলুন এগুলা কি মুমিনা বলবে না কাফেরে বলবে? কাফেরই বলবে। আরে নবী তো এটা আমাদের মতো, এর মানার দরকার কি? এটা তো কাফেরের কথা। তুমি মুসলমান হইয়া মাথায় টুপি লাগাইয়া, মাথায় পাগড়ি দিয়া, গায়ে জুব্বা লাগাইয়া, কোরআন হাদিসের বিক্রি করিয়া তুমি কিভাবে এই কথা বলতে পারলা? একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। তোমার চেয়ে এত বড় নরাধম পৃথিবীতে আর আছে? কেন এভাবে করছো? আবু জেহেল অনেক ভালো ছিল এদের তুলনায়, ঠিক কিনা? কারণ ইতি স্বীকার করে নাই। আর তোমরা তো কলমাও পড়তেছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা প্রতিনিয়ত পড়ছো, কিন্তু তোমরা এগুলারে মানো না। আল্লাহ আমাদের মান্য করার তৌফিক দান করুন। আরে দেখুন, বলছিলাম যে মাইয়তেরা যদি মরে যায়, ওই বান্দা যদি ঈমানদার হয়, তাহলে ওই বান্দার কি আর কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? আমার নবী বললেন, যদি ভয় না থাকে কেমনে জানবা জানানি? ওই বান্দা যদি কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে ওই রোমান ফেরেশতা যখন রূহ দেবে, দেখবে আসরের টাইম। সুবহানাল্লাহ বলেন। ওই হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস, যেখানে আমি বলছিলাম একটু করে বলছিলাম যে 3টা প্রশ্ন করার পরে আমার নবী বললেন, এবার আসরের ওয়াক্ত হবে। কিসের ওয়াক্ত? আসরের ওয়াক্ত। বান্দা দেখবে সূর্য ডোবা ডোবা অবস্থা, তিনি যদি নামাজি কালামি হয়, আমার নবী বললেন নামাজ পড়ার জন্য যাই নামাজ খোঁজাখুঁজি করবে, উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। নামাজি হতে হবে, ঠিক নেবে? আবার নামাজে এমন কিছু আছে যারা নিজের নামাজি বলার জন্য, মাইশে মুসল্লি বলার জন্য দাড়ি টাড়ি পাকে গেছে, মনে মনে বলে আমি যদি নামাজ না পড়ি আর কি সদ্দারে দিব না। এই নিয়তে নামাজ পড়লে এই নামাজ কি কোনো ফায়দা দেবে? আরে জোরে বলেন, ফায়দা দেবে? এই নামাজই এই নামাজ আপনার নসিবে নাই। এই নামাজ বাস্তব নামাজ যেটা, সেটা আপনার ভাগ্যে জুটলো না, ঠিক নেবে? বাস্তব নামাজি কারা? যারা একমাত্র নামাজ পড়বে কার জন্য? সবাই বলি আল্লাহর জন্য নামাজ, ঠিক নেবে? ঠিক। নামাজি কবি নজরুল বলছে, নামাজি তোর নামাজ হলো যে ভোর, মসজিদে তুই রাখলি সিজদা, মসজিদে তুই রাখলি সিজদা, হর ইমানে মূল তোর নামাজ হলো যে ভুল, ঠিক নেবে? আরে জামাতে শামিল হয় নামাজের আওড়ালি মুখে সূরা কোরআনের, আরে ভাবল কি তুই পার গয়ে গেলি, ভাবল কি তুই পার গয়ে গেলি, ফুলসিরাতের পুল তোর নামাজ হলো যে ভুল। সালাতুনিয়া নামাজ পড়তে হবে কার জন্য? আরো জোরে বলে। আল্লাহর নবী বলেন, যদি আবার প্রশ্নগুলোর থেকে অবসর হয়, বান্দা যদি সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারে, এবার রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, ওই আমার এবার আল্লাহর পক্ষ থেকে ওই মাইয়তের উপর আওয়াজ আসবে, নাম কানামাতিল আরশ। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আমার নবী বললেন, যদি বান্দা প্রশ্ন যথাযথ উত্তর দিতে পারে,
প্রশ্ন যদি যথাযথ উত্তর দিতে পারে। আল্লাহর নবী বলেন এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে। কি আসবে? আওয়াজ আসবে, বলবে না কানামাতিল আরশ, ওগো বান্দা তুমি ঘুমিয়ে যাও। কিভাবে ঘুমাইবা? নবদুলহা দুলহানিরা প্রথম রাত্রে যেভাবে আরামসে ঘুমায় তুমিও ঠিক সেভাবে ঘুমাই যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ইসরাফিল আলাইহিস সালামের যে ফুৎকারের কথা আল্লাহর কোরআনের সূরা নবার 18 নম্বর আয়াতে বলা হচ্ছে, সে ফুৎকার যখন দিয়ে দেবে ওই বান্দা চোখ মুছতে মুছতে উঠে আল্লাহর হাসরের দিকে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের দিকে চলে যাবে, কিয়ামতের ময়দান। এটা তো এমন বিভীষিকাময় ময়দান, আপনারা দেখছেন কিনা জানি না। আপনারা দেখছেন নি কোনো? দেখতে হতো, দেখতে হতো। আপনারা কি হাসরের ময়দান কিয়ামতের ময়দান দেখছেন? এদিকে কি 2-4 বার হইছে দেখছেন? দেখার চিন্তা আছে? আরে মাটি যেদিন তামা হবে, দেখিয়ে না, শুনেন পরে দেখবেন আর কি, আগে শুনেন কেমন হবে। মাটি যেদিন তামা হবে, মাটি কি হবে? সবাই বলেন মাটি যেদিন তামা হবে, সূর্য মাতার উপরে রবে। আরে ছোট বড় গরিব ধনী, ছোট বড় গরিব ধনী হবে এক সমান। কায়েমে হলে শেষ বিচারে কিয়ামতের ময়দান বান্দা, কায়েমে হলে শেষ বিচারে ময়দান বান্দা, কায়েমে হলে শেষ বিচারে কিয়ামতের ময়দান। আরে সবে মিলে যাবে সেদিন এক এক নবীর কাছে, জিজ্ঞেস করবে আল্লাহর ধরা হতে কেমনে বাঁচে। সুবহানাল্লাহ বলেন। এটা মুসলিম শরীফের হাদিস। আমি হাদিসের দিকে যাচ্ছি না, শুধু 2টি লাইন পড়ে গোটা হাদিসটা বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আরে সবে মিলে যাবে সেদিন এক এক নবীর কাছে, জিজ্ঞেস করবে আল্লাহর দরা হতে কেমনে বাঁচে। বলবে সবে করবে শাফাত নবিও কা সুলতান, কায়েমে হলে শেষ বিচারে কিয়ামতের ময়দান বান্দা, কায়েমে হলে শেষ বিচারে কিয়ামতের ময়দান বান্দা, কায়েমে হলে শেষ বিচারে কিয়ামতের ময়দান। আরে সেই কঠিন সময়ে নবী থাকবেন সিজদায়। কোথায় থাকবেন? সবাই বলেন। সেই কঠিন সময়ে আমার নবী থাকবেন সিজদায়। এর ফারাসা কা বলবেন স্বয়ং আল্লাহ তাআলা। সেই সময় আজিজ রজবি, সেই সময় আজিজ রজবি গাইব নবীর শান। কায়েমে হলে শেষ বিচারে কিয়ামতের ময়দান বান্দা, কায়েমে হলে জুড়ে কিয়ামতের ময়দান। সালাতুনিয়া আল্লাহু আকবার বলেন। বাস হাসরের ময়দানের একটা চিত্র আপনাদের সামনে উত্থাপন করলাম, তুলে ধরলাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলি, খেয়াল করবেন কোনদিন কোন ক্ষেত্রে ওই হাসরের ময়দানকে কেউ যদি অস্বীকার করে ওই বান্দার ঈমান সাথে সাথে চলে যাবে। ঠিক নেবে? আর ওই কিয়ামতের ময়দানকে আস্থা রাখুন,
পাশাপাশি যারা আমার নবী আছে, আমার নবীর যারা আওলাদ আছে, সেই সমস্ত আওলাদদেরকে ভালোবাসুন। দুনিয়ার আপনার কোন বংশ কাজে আসবে না, রাসূলুল্লাহর বংশ কিয়ামতের ময়দানেও আপনার কাজে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কিয়ামতের ময়দানে আমার নবী বললেন, আয়ে উম্মতেরা, যদি তোমরা কিয়ামতের ময়দানে যাও, তোমরা সবাই বলবা, আল্লাহ তুমি জান্নাতের কথা কইছিলা, আল্লাহ জান্নাতে এমন আছে তেমন আছে কইছো, আল্লাহ জান্নাত তোমার কোথায়? আমার নবী বললেন, চার ধরনের মানুষ আছে, ওই চার ধরনের মানুষেরা জান্নাত খুঁজবে না, বরং জান্নাতে তাদেরকে খুঁজে বুকের ভিতরে আশ্রয় দিবেন। উচ্চ আওয়াজে বলেন, আরো জোরে বলেন না। নবী বললেন, চারজন মানুষ তো সবাই এত ঠান্ডা পুরো রইদে, সবাই তো শুকাই ফুয়ানা সুরি মেসে যাবে, সুরিও নিয়ে যাবে নবুঝ এই অবস্থা হইব। ব্যাগুন গামত সাঁতারিবে, ব্যাগুন হবে আল্লাহ জান্নাত করে, জান্নাত করে, জান্নাত করে, সবাই বলবে আল্লাহ জান্নাত কই, জান্নাত কই, জান্নাত কই। আমার নবী বলে, তোমাদের চার ধরনের মানুষ আছে যাদেরকে জান্নাতে খুঁজে জান্নাতের বুকের ভেতরে আশ্রয় দিবে। আরো জোরে বলেন না। ওরা কারা কারা? আল্লাহর নবী বলেন, এক নম্বরে হচ্ছে মুতঈমুল ইজাম, যারা একজন ভাইকে মুহাব্বত করে আল্লাহর ওয়াস্তে খানা খাওয়ায়। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। কিয়ামতের ময়দানকে বিশ্বাস করতে হবে, আর ওই ময়দানের জন্য আপনাকে দুনিয়াতে চলতে হবে। আল্লাহর প্রিয়তম রাসূলের যারা আওলাদ পর্যন্ত আছে তাদেরকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই ঘটনা বিশেষ করে আব্দুর রহমান জামি ওনার বিখ্যাত কিতাব শাওয়াহিদুন নবুওয়াত, সেই কিতাবের লাস্টের দিকে আছে, একজন আল্লাহর নেককার ওলি, উনি রাতে স্বপ্ন দেখছে। কথা বলেন, কি দেখছে? আমার দূরে হন না বা স্বপ্ন দেখতে দে, ওমা স্বপ্ন দেখতে দে, ইবা দেখে দে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আরে বাবলে বাপ, এমন ভাবে পানির পিপাসা, এমন ভাবে পানির পিপাসা যেন জিহ্বা বের হয়ে যাবে, ঠিক নেবে ঠিক। আরে সাকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। সাকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিলে। আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি তাহাকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বা শোনে বলেন, ভালো যদি নবীকে বা শোন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি হাদিসটা আগে বলে দিই। রাসূল পাক বললেন, জান্নাতে খুঁজবে কয়জন মানুষকে? চারজন মানুষকে। সেখানে এক নম্বরের মধ্যে হচ্ছে যারা অন্যকে খানা খাওয়াইতে স্বচ্ছন্দ বোধ করে, ঠিক নেবে ঠিক। এজন্য খানা খাওয়ার পক্ষে তাহলে দেখা যাচ্ছে এক নম্বরে সুন্নির দল, আমার আমাদের সুন্নির দল বেশি এক। দ্বিতীয় নম্বরে মান সামার রমাদান, তোমাদের মধ্যে যারা রমজানের রোজা রাখে। কিসের রোজা? রমজান মাসে যারা রোজা রাখবে আল্লাহর ওয়াস্তে, ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতে খুঁজিয়া জান্নাতের বুকে আশ্রয় দেবেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে। কয়জন বললাম? দুই ধরনের কথা বললাম। তৃতীয় নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়াতালিয়াল কুরআন, যারা কুরআনুল কারীম তিলাওয়াত করে তারা তাদেরকে জান্নাতে ঢুকাইয়া জান্নাতে ডাকিয়া নিজের বুকের ভেতরে আশ্রয় দেবেন। উচ্চ আওয়াজে বলেন
কোরআন তেলাওয়াত করা দরকার আছে আর জোরে বাবা আছেনি। আমার নবী বললেন মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওগো আমার সাহাবীরা রে, যারা কোরআন শরীফ নিজে পড়ে এবং পড়ায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই বান্দা হচ্ছে আল্লাহর জমিনে সবচেয়ে উত্তম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়া দরকার আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? পেপার পড়েন, কি পড়ছেন? প্রথম আলো। কি পড়ছেন? কালের কণ্ঠ। কি পড়ছেন? অমুক কণ্ঠ, তমুক কণ্ঠ। পৃথিবীর সমস্ত কণ্ঠ যত পেপার আছে, ইংরেজি, বাংলা, অঙ্ক, সমস্ত পেপার লই হইতে হইতে আসর আজান দিয়ে এটা বলে দুনিয়ার খবর তো মাত্র না কি এর খবর? দুনিয়ার খবর তো আর খবরের কোনো খেয়াল? কথা বলেন, খবরের কোনো খেয়াল? আসর পর্যন্ত পড়লাম, কি হয়েছে? কোথায় কুত্তা মারা গেছে, কোথায় বিড়াল অ্যাক্সিডেন্ট করছে, দুনিয়ার সমস্ত কথা ওই মিয়ার মাথার ভিতরে আছে। গোরামি কেউ সাংবাদিক গিয়ে হল ফেবার করে দিতে আরাম নামাজ, এই জন্য মাথাতে নামাজ নাই। কোরআনুল কারীম তার ঘরের মধ্যে চেক করলে পাওয়া যাবে কোন সময় স্ত্রীর বিয়ে হয়েছিল 15 বছর আগে, এখনো কোরআন শরীফ জীবনে কোনোদিন নামায় নাই। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আরে আল্লাহর বান্দা, খোদা রব্বুল আলামিন যে আল্লাহ তোমাকে বানাইলো, ওই আল্লাহর একটা কোরআন তোমার ঘরে আছে, তুমি কেমন মুসলমান হইলা? জীবনে কোনোদিন একবারও তুমি পড়ে চাইলা না। পড়া দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আপনারা বলবেন হুজুর কোরআন তো পড়তে জানেন। আলেম হুজুরদের কাছে যাই, আলিফ বা তা তো শুরু করি ইয়া পর্যন্ত 29 হরফ শিখিলেন। জে জবর ফেস নক্তা তাসদীদ জজম এই তিনটা সেরকম দাঁত ইনে কেন শিখে দিবেন? নো বুঝুন অনলাইনে এটা আসলে রায়তে নাই হামাহা শিখে দিতাম, এই শিখে দিবেন। তারপর কোনই হারে দুজি নো বুঝুন আল্লাহ কোনই হারে দুজি রে। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল ফেশ দু, আলহামদু, এভাবে শিখাই দিবেন। আরেকদিন শিখিয়া কোরআনুল কারীম প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনটা খুলবেন, খুলিয়া চোখ গুলারে বুলাইবেন, এভাবে আঙ্গুল বুলাইবেন। আমার নবী কয় যদিও তুমি পড়তে জানো না, ও আমার উম্মত পড়তে না জানলেও হাত বুলাইছো বলে, কোরআন খুলেছো বলে, কোরআন পড়লে যেই সওয়াব তুমি দেখার কারণে সেই সওয়াব পেয়ে গেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে ডাকলে কেমন লাগে? সবাই বলি গভীর মনোযোগ। 3 নম্বরে বললাম কোরআনের যারা তেলাওয়াত করে তাদের জন্য শুভ সংবাদ, ঠিক কিনা? 4 নম্বরে আল্লাহর প্রিয় নবী বলেন মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আমি রাসূলের উপর দরুদ পড়বা তোমাদেরকেও জান্নাত ডাকিয়া তার বুকের ভেতরে আশ্রয় দেবে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম মুহাব্বত করে পড়বেন, রাসূলের পাকের দরুদ মুহাব্বত নিয়ে পড়ুন। আমার নবী বললেন যদি তোমরা আমি রাসূলের দরুদ পড়ো, চিন্তা নাই, টেনশন নাই, মরে গেছো হাসরের ময়দানে উঠেছো, অসুবিধা নাই, জান্নাত ডাকিয়া তোমাদেরকে জান্নাতের বুকের ভেতরে আশ্রয় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছি পরকালকে, আমি বললাম পরকালকে, হাসরের ময়দানকে বিশ্বাস করা দরকার আছে কি না? কবরে শান্তি হওয়ার জন্য নেক আমলের দরকার আছে কি নাই? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন
আরো জোরে বলেন না। আমার আল্লাহ কই, এই আমার জিন জাতিরা আর মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। উচ্চ আওয়াজ বলেন, আরো জোরে বলেন, ইবাদত কার? আরো জোরে বলেন কার? ইবাদত করুন। ইবাদত করলে কবরের জীবন সুখীময় হবে, আর পরকালের জন্য ভিত্তি মজবুত করুন। হাসরের ময়দান আপনার ভালো হবে, সুগম হবে, এমনকি হাসরের ময়দানে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজে বুকের ভেতরে আশ্রয় দেবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বলছি, দুনিয়ার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এগুলা কি কেউ কোনো কাজে আসবে? আরে এই দুনিয়া আপনে জনা, আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়, এমন আপন নবী যার নাই উপমা। যে জন হবে আপনা, বলেন যে জন হবে মদিনা 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 মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া দো বলুন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া। কেউ তো তোমার আপনে হবে না 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 না, যে জন হবে আপনা। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রাণ খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই নবীকে ভালোবাসলে লাভ আছে কি নেই? হাসরের ময়দানে দুনিয়ার কোন আত্মীয় স্বজন, মেম্বার, চেয়ারম্যান জিনাদের মিটিং মিছিলে যাওয়ার জন্য গোটা দিন নামাজ পড়েন না, জিনাদের মিছিলে যাওয়ার জন্য টাইট প্যান্ট পরে প্রস্রাব করে ওখান থেকে পরিষ্কার হন না, এই সমস্ত নেতা খেতা এগুলা কোনো কাজে কিয়ামতের ময়দানে আসবে না। সবাই বলেন আসবে। ভালোবাসুন রাসূলে পাক, ঠিক নেবে ঠিক। আর যদি কেউ জীবনে কোনোদিন ভালো লোক হন, এখানে অনেকে আছেন একদিন এমপি হবেন, হতে পারে না? এখানে অনেকে আছেন একদিন মিনিস্টার হবেন, এখানে অনেকে আছেন একদিন রাষ্ট্রপতি হতে পারেন, একদিন দেশের প্রেসিডেন্ট হতে পারেন, ঠিক নেবে ঠিক। আর আপনাকে যদি এরকম মিলাদ মাহফিলের দাওয়াত দেয়, আপনি আসে মুখ দেখাইয়েন না। এখানে আল্লাহর কোরআনের আয়াত শোনার জন্য, রাসূলুল্লাহর হাদিসের বাণী শোনার জন্য বসে থাকবেন। আলেম যিনি ওয়াজ করবেন ওনাকে সম্মান করবেন, ঠিক নেবে ঠিক বলেন। আমি বড় কষ্ট পাই, আমরা ওয়াজ করি উবে দৌড়ে আই মাত্র কত 2 মিনিট ডন এখন যাই ব্যস্ত আছি নো বুঝা আল্লাহ কত এইবার কেন 2 মিনিট হন বই আই বলে বইতাম ইবা বড় কইতো নো বুঝে ভাল লাইতে খবরদার আইলে নদী আই ডাইরেক্ট ম্যাক্সারি দি যাই জীবনত কোনদিন আই যদি আই ইল্লা কোনদিন আর ইল্লা ন কইব হুজুর এই অনেক সারি দন নি ইবা কিছু হোক তার কারণে আবার হইও কিরে আত তোয়ারি দাম বাড়ি কি দেন আয় কই দিন তো আল্লাহর কোরআন আর হাদিস এই ন দাম বেশি না হবে আয় আর দাম হইতে না খোদা আয় জিন হই ইন বেশি গুরুত্ব নাকি সাধারণ পাবলিকের হতা বেশি গুরুত্ব কোরআন হাদিসের বেশি গুরুত্ব না বাবা আমাদের গুষ্ঠর দে আল্লাহ বাজি যারা ওই কি এই মেম্বার চেয়ারম্যান এর না জানা আর মত হুজুর ওয়াজ নয় জীবন এত লাইতে ইল্লা করে কিন্তু ওনারা যদি জীবনত কোনদিন ইল্লা সুযোগ হয় বড় কেউ যদি হন সমাজের মেম্বার চেয়ারম্যান হন কোনদিন মাহফিলে দাওয়াত দিলে সময় নিয়ে বাড়াবাড়ি করবেন না আর খামাকে এত ব্যস্ত হইলে জীবন আসবেন না ঠিক নেবে ঠিক আমি বড় আশ্চর্য লাগে কোনদিন ওনাদের যখন মিটিং হয় ওনাদের বসের মিটিং হয় কি হয় না এটা যাই না ওনদি হয় না এত খাম আছে অনেক বক্তব্য তেমন আগে আর গান হই তারপরে যাই ইল্লা এটা কোনদি হই না এটা এটা একটা গুতাগুতি করে রবাজ বসে হ্যাঁ বুঝিলাম আল্লাহ হেদায়েত নসিব করুন গভীর মনোযোগ বলছিলাম কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে ওই বান্দা স্বপ্ন দেখে মনে আছে নি আব্দুর রহমান জামি ওনার কিতাবে বলেন বলে একজন মানুষ একজন বড় আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে
কিয়ামতের ময়দান কি হয়ে গেছে? কায়েম হয়ে গেছে। আহারে জিহ্বা বের হয়ে যাচ্ছে, কোথাও পানি নাই, পানি নাই। এক পর্যায়ে তিনি দেখতে পেলেন কিয়ামতের ময়দানের এক কোণার মধ্যে দেখা যায় কিছু মানুষ ভিড় লেগে আছে। তিনি দৌড়ে দৌড়ে গেলেন, দেখা যায় ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, হযরত আলী আছেন, হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুম, ওনারা তিনজন চারজনেই আছেন। ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দাদেরকে হাউজে কাউসারের পানি দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে মহব্বত করুন, হাসরের ময়দানে কাজে আসবে। ঠিক নেবে? ঠিক। ওই বান্দা বলে আমি গেলাম, গিয়ে আইও হাতটা নিলাম। কিটা নিলাম? হাতটা নিলাম। নবীজি সবাইকে পানি দিতে বললেন। আমার পালা যখন আসলো, আমাকে এইভাবে পানির গ্লাস দিতে আর না দিতে আল্লাহর নবী হযরত ইমাম হাসান হুসাইনকে বললেন, এই আমার হাসান হুসাইন, ওগো আমার আওলাদ, তোমরা ওনাকে পানি দিও না। ওনাকে কি দিও না? পানি দিও না। বলে ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমার? আমি কি করেছি? কেন আমাকে পানি দিচ্ছেন না? আমার নবী বললেন, তোমার এলাকায় এমন একজন মানুষ আছে, যেই মানুষ আমার এই আলীকে গালি দেয়, তুমি তাকে চিনো, চিনার পরেও কোনোদিন নিষেধ করো নাই। তুমি, তোমার এলাকায় একজন মানুষ আছে, আমার এই আলীকে কি দে? সবাই বলেন গালি দে। তুমি তাকে চিনো কিন্তু কোনোদিন নিষেধ করো নাই। এই জন্য আমি রাসূল তোমাকে দেখতে পারি না, তোমাকে আজকে পানি দেয়া হবে। বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের দু আলম, সরকার দু আলম, নূরে মুজাসসাম, मदीनार ताजदार, हम गुनाहगारों की खरीदार, ताजदार मदीना, सुरूर क़ल्ब सीना, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ओ আল্লাহর নবী, আপনি যে নির্দেশ আমাকে দিবেন আমি সেই নির্দেশ মান্য করতে রাজি আছি, তবু আমাকে পানি থেকে বঞ্চিত করিয়েন না। আমাকে কিয়ামতের ময়দানে পানি খাওয়ায় আমার কলিজাটা ঠান্ডা করে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি বললেন, পারবা? বলো হ পারবো। এই ধরো, দিল তলোয়ার। কি দিল? কোথায় দেখতেছে? জোরে হ না হড়ে? কি দিলেন? যাও গিয়ে ওই বান্দা যে আমার আলীকে গালি দেয়, ওই বান্দার উপর আমি নারাজ। আমি যখন নারাজ, তার উপর আল্লাহ নারাজ। জোরে বলেন আল্লাহ। खुदा की रज़ा चाहता है दो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद। सुभान अल्लाह बोलें ना, आरो जोरे बोलें ना सुभान अल्लाह। खुदा की रज़ा चाहता है दो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद, इज्जत दिलाए मोहम्मद के अर्श हक ज़ेर पाए मोहम्मद। सारा दुनिया ইমামে আলা হযরত বলছেন, এই পৃথিবীর মানুষ গোটা দুনিয়া চাই আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহ চাই রাসূলুল্লাহর সন্তুষ্টি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি অসুবিধা হচ্ছে? দেখুন, ওই বান্দা বলে, হুজুর দেন। তলোয়ার নিলেন। কি নিলেন? তলোয়ার। আমার নবী বললেন, তার উপর আল্লাহ নারাজ। যাও তুমি গিয়ে ওই বান্দারে জবে করে দিয়ে আসো। যদি তুমি জবে করতে পারো, তাইলে আমার কাছে আসলে পানি পেয়ে যাবা। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যায় ওই বান্দার সুজা রাসূলুল্লাহর নির্দেশে ঘুমন্ত অবস্থায় কি করে দিল? জবে করে দিল। রক্তাক্ত তলোয়ার নিয়ে দৌড়ে দৌড়ে চলে আসলো, আমার নবীর হাতে তলোয়ার বুঝাই দিল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশে আপনি আমাকে যা বলেছেন তা আমি করেছি। কাজ ফিনিশ, অপারেশন সাকসেস, আমি কাজ করেছি। ধরেন এবার নেন, আমার পানি দেন। এবার আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, ধরো তার একটু পানি দাও। সুবহানাল্লাহ বলেন, তার পানি দাও। এভাবে মাওলা আলী শের খুদা
ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম ওনারা এভাবে পানি দিতেই না দিতে, উনি হাতে নিতে না নিতে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেল। রাসূল পাককে দেখেছেন কোথায়? স্বপ্নে। কথা বলেন কোথায়? নবী তলোয়ার দিয়েছেন কোথায়? স্বপ্নে। কিন্তু ঘটনা ঘটে গেল বাস্তবে। বুখারী শরীফে বহু জায়গায় হাদিস তো করার হয়েছে। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। দুনিয়ার মানুষ শুনো শুনো, কেউ যদি আমি নবীকে স্বপ্ন দেখে ওটাকে অন্য কেউ মনে করিও না, এটা বাস্তবে আমি নবীকে দেখেছে। কারণ শয়তান পৃথিবীর সবার রূপ নিতে পারলেও আমি রাসূলের রূপ নেয়ার ক্ষমতা শয়তানের। আরো জোরে বলেন শয়তানের। তবু কি বলবেন নবী আমাদের মতো? জোরে বলেন নবী কি আমাদের মতো মানুষ? হাকিমুল উম্মাত আহমদ ইয়ারখানেমি ওনার কিতাব দিওয়ানে সালেকের ভিতরে বলে, বারাকা জিসনে কাহা তা আনা বশরুন उसने, बारगा जिसने कहा ताना बशरुन उसने, मनरानी भी कहा ता मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा ला नूर मोहम्मद। দেখুন আমার নবীকে স্বপ্ন দেখেছেন, ঘটনা হয়ে গেল। সবাই বলেন না বাস্তবে হয়ে গেল। তিনি বলেন কিরে কি হয়েছে? বলে থানার থেকে পুলিশ এসে এলাকার সবাইরে দড়ি দড়ি নিয়ে যায়। ওই আল্লাহর বান্দা দৌড়ে দৌড়ে থানায় চলে গেল আর পুলিশকে বলল, আয় ওসি মহোদয়, যে ঘটনা ঘটিয়েছে এটা অন্য কেউ না, ওটা আমার দ্বারা সংগঠিত হয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। পরে আমি গত রাত আমার দয়াল নবীর স্বপ্ন দেখলাম, আল্লাহর নবীর নির্দেশে ওই বান্দার স্বপ্নে জবে করেছি, ঘটনা বাস্তব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছি, হাসরের ময়দানেও যদি আরাম পেতে চান, কবরকে যদি জান্নাতের বাগানে পরিণত করতে চান, রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহ এবং রাসূলের অনুসারী হয়ে যান। দরকার আছে কিনা? আল্লাহ আমাদের কবুল করুক।